This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যেরকম নিমা বলছিল সকাল 10টা মানে 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট। এই মুহূর্তে আমাদের সঙ্গে কারা কারা রয়েছেন আসুন দেখাই। রয়েছেন সুমন, মহাদেব, দীপঙ্কর, প্রসেনজিৎ, জ্যোতির্ময় রয়েছেন নয়াদিল্লি থেকে এবং সঙ্গে রয়েছেন কৌশিক। আর স্টুডিও থেকে রয়েছে লিমার সঙ্গে আমি মিমি। তবে শুরুতেই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অবশ্যই দেশ জুড়ে কার্যকর হয়েছে সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গতকালই এই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা নিপীড়িত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার বিধি তৈরি, সেই কথাই গতকাল নির্দেশিকায় বলা হয়েছে। কেন্দ্রের তরফে বারবার আশ্বস্ত করার পরও আমজনতার একাংশের মনে কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে প্রশ্ন থেকে গিয়েছে। আর এই বিষয়েই জানবো সুমন কল্যাণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে। সুমন, একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে যে কোথাও কি দেশের যারা নাগরিক তাদেরকে এই নাগরিকত্ব খারিজ হয়ে যেতে পারে। এই আশঙ্কার জায়গাটা কতটা থাকছে, এর কতটা ভিত্তি রয়েছে? এর সঙ্গে কথা বলছিলাম, তার যেটা স্পষ্ট বক্তব্য ছিল যে এই নতুন সিএএ আইন এটা কিন্তু নাগরিকত্ব দেবার আইন, অর্থাৎ নাগরিকত্ব কাটা যাবে এমন কোনো প্রভিশন এই আইনে নেই। ফলে সিএএ দেওয়ার যেটা কারণ যে ধর্মীয় সংখ্যালঘু যারা ছিলেন আশপাশের যে কটা দেশে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন। ফলে আমাদের পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি অসুবিধার কারণ এটা এই কারণে হয়ে দাঁড়িয়েছিল, কারণ পার্শ্ববর্তী অসমে এনআরসি লাগু ছিল। এনআরসিতে একের পর এক বিভ্রান্তি তৈরির কারণেই কিন্তু পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। তবে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে এতে কোনো রকম আশঙ্কার কোনো কারণ নেই। এখানে বেশ কয়েকজন রয়েছেন, তার কাছে জিজ্ঞেস করব, গতকালকে সিএএ লাগু হয়েছে, কিভাবে দেখছেন? আমরা তো ভীষণ খুশি। এতে আমাদের যে উদ্বাস্তু আছে, বাংলাদেশ থেকে আগমনকারী যারা গরিব মানুষ আছে তাদের একটা সুরাহা হলো। তারা এখন অথেন্টিক একটা কার্ড পাবেন এবং তাতে তারা ইন্ডিয়ান বলে পরিচিত হবেন এবং সমস্ত সুযোগ সুবিধা তারা পাবেন। আমরা ভীষণ খুশি। মোদিজি এবং অমিত শাহজির উপরে আমরা কৃতজ্ঞ। এটা অনেক দিন আগেই হওয়া উচিত ছিল, যাক দেরি হলো, ভালো হয়েছে এবং আমরা সবাই ভীষণ খুশি এবং পাবলিক তো অত্যাধিক খুশি। আমরা ফলে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, বুঝতে পারছি। একটু শান্তিপুরে যাই, তুমি সঙ্গে থাকো সুমন, উত্তর থেকে দক্ষিণ। কে কিভাবে দেখছেন বিষয়টি আমাদের রিপোর্টাররা সেটা জানাচ্ছে। আমি মহাদেবের কাছে সরাসরি চলে যাব। মহাদেব, একদমই দেখো, মানুষ দীর্ঘদিন ধরে তারা কিন্তু আন্দোলন করেছেন। এই সকল মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন আন্দোলন ছিল, তাদের নাগরিকত্ব দিতে হবে, নাগরিকত্ব দাবি নিয়ে কিন্তু তাদের এই আন্দোলন তারা চালিয়ে গেছেন। এখন তারা কিন্তু নাগরিকত্ব পাবেন এমনটা একটা সম্ভাবনা উঠে এসছে, আর তাতেই কিন্তু তারা খুশি। কি বলবেন এই যে কালকে থেকে কার্যকর হয়েছে নাগরিকত্ব আইন, সেটা কি বলবেন? কালকে আমাদের প্রধানমন্ত্রী যে করেছে, যেই নাগরিকত্ব দিয়েছে, আমাদের সিএ চালু করেছে, আমরা সবাই তার জন্য খুবই গর্বিত। সবাই আমরা আনন্দিত। হ্যাঁ, দীর্ঘদিনের দাবিটা আনন্দিত হয়েছে, দাবি পূরণ হয়েছে, আমরা খুবই গর্বিত এতে তার জন্য। তার কাছে দীর্ঘদিন পর একটা সময় ভেবেছিলেন হয়তো হবে না, চলে ফিরে যেতে হবে কোথাও। হ্যাঁ, আমরা খুবই আশাবাদী ছিলাম এবং আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের এই দাবিটাকে মেনে নিয়েছেন। বুঝতে পারলাম মহাদেব যে তাদের আশা ছিল, তাদের আশা পূরণ হয়েছে, তারা আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন, এটার কথাই তিনি বলছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর আমরা জানাবো TV9 বাংলার দর্শকদের। দেশ জুড়ে কার্যকর সিএএ, রাজ্য জুড়ে শান্তি বজায় রাখতে করা নির্দেশ নবান্নের তরফ থেকে। সংবেদনশীল এলাকায় পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ। যে সমস্ত সেন্সিটিভ এরিয়াগুলো রয়েছে সেই সমস্ত এলাকায় নির্দেশ দিয়েছে। অশান্তি রুখতে কড়া নজরদারির নির্দেশ। কোথাও অশান্তি হলে অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সব জেলার পুলিশ প্রশাসনকে নির্দেশ দিল নবান্ন। এদিকে আজ উত্তর 24 পরগনায় মুখ্যমন্ত্রী দেশে সিএএ জারির পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম জনসভা আজ হাবড়ায় এবং গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিএএ নিয়ে তার যা বলার আছে হাবড়া জনসভা থেকে তিনি বলবেন। একাধিক সরকারি পরিষেবার প্রদান এবং প্রকল্পে শিলান্যাসও করবেন মুখ্যমন্ত্রী। আরো ডিটেলে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন হাবড়া থেকে আমাদের প্রতিনিধি দীপঙ্কর।
দীপঙ্কর, আজ মুখ্যমন্ত্রী সিএএ নিয়ে কি বার্তা দেন সেটা নিয়ে কৌতূহল তো অবশ্যই রয়েছে। অন্যদিকে হাবড়া, যেখানকার বিধায়ক এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছে, সেখানে দাঁড়িয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেটাও তো গুরুত্বপূর্ণ। দেখো, একদমই তাই। উত্তর চব্বিশ পরগনা জেলার এই হাবড়া পয়েন্ট বাছা হয়েছে, এখান থেকেই সরকারি কর্মসূচিগুলো হবে। তোমাকে এক ঝলক দেখিয়ে দিই, রাস্তার ঠিক উল্টো দিকে এই যে জায়গাটা দেখছো, এখানে হেলিপ্যাডে নামবেন হেলিকপ্টারে করে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর এই রাস্তা দিয়ে বেরিয়ে ঠিক তার উল্টো দিকেই মুখ্যমন্ত্রীর যাওয়ার মঞ্চ এবং যাওয়ার রাস্তা, এবং উল্টো দিকেই মঞ্চ রয়েছে। সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন। এখন প্রশ্ন হচ্ছে কেন হাবড়া বেঁচেছে, যে কথা তুমি উল্লেখ করছিলে, জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে জেলে এবং যিনি হাবড়ার বিধায়ক, ফলত স্বাভাবিকভাবে হাবড়ার বিধায়ক না থাকাটা একটা হাবড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। এবং একই সঙ্গে লোকসভা নির্বাচনে গতবার 19 সালে কাকলি ঘোষ দস্তিদার এই বিধানসভা থেকে কিন্তু ব্যাপক ভোটে হেরেছিলেন, পরাজিত ছিলেন এই হাবড়া বিধানসভা কেন্দ্রে। যদিও দেগঙ্গাতে হিউজ ভোটে তিনি মার্জিন নিয়েছিলেন বলে তিনি জয়লাভ পেয়েছিলেন, এই জায়গা থেকে হাবড়া আলাদা করে গুরুত্বপূর্ণ লোকসভা ভোটে। সেই জন্যেই কিন্তু হাবড়া বিধানসভা কেন্দ্রে জেলার সমস্ত কর্মসূচিগুলো এক জায়গায় নিয়ে আসা হয়েছে, এবং একই সঙ্গে সন্দেশখালীর মানুষজন এখানে থাকবে। এবং এর পাশাপাশি যে কথা তুমি বলছিলে সিএএ, এটা নিয়ে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন, এখানে সরকারি কর্মসূচি এখান থেকে কিছু বলতে পারেন এমনটা অনুমান করা হচ্ছে এই কারণে, কারণ কি বলেন আজ সেদিকে অবশ্যই নজর থাকবে। দীপঙ্কর, সঙ্গে থাকো। আর এই নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন শুনুন। উনি ভেবেছেন যে হয়তো লাইন দিয়ে ওই 100 জনের টাকা নেওয়ার মতো নাম রেজিস্ট্রি করতে হবে, ডকুমেন্ট নিয়ে আসতে হবে, উনি আটকাবেন, গুন্ডাদের দিয়ে আক্রমণ করে ভেস্তে দেবেন। ওনার হাতে কিছুই থাকলো না, পেন্সিল থেকে গেল হাতে। উনি তাই বাধ্য হয়ে এখন কাল যান, সুর নরম ছিল, হেরে যাওয়ার একজন ব্যক্তির পরাজিতর যে আওয়াজ থাকে সেরকমই ছিল, উনি হেরে গেছেন। এবং উনি লোকজন খেপিয়ে যাদেরকে রাস্তায় নামিয়েছিলেন তাদেরকে জবাব দিন, কেন নামিয়েছিলেন, কার কি ক্ষতি হয়েছে, একটা মানুষেরও ক্ষতি হওয়ার কথা নয়। তো সেই জন্য এই ধরনের রাজনীতিটা বন্ধ হবে এবারে। আর যদি আবার কেউ রাস্তায় নামে, মনে রাখতে হবে যে 100 কোম্পানি সেন্ট্রাল ফোর্স এখানে আছে, আর একবার দণ্ডবিধি লেগে গেলে তখন একবার ভিতরে ঢুকলে 2-3 মাসের আগে বেরোতে পারবে না কেউ।